আচ্ছা, আমরা আজকে ক্লাসটা একটু দেরিতেই স্টার্ট করলাম, কারণ আমাদের যেসব প্র্যাকটিসের বিষয়গুলো ছিল সেগুলো আমরা প্র্যাকটিস করলাম, যার কারণে ক্লাসটা নিতে একটু লেট হয়ে গেল। তো সমস্যা নাই। এখন আপনারা যারা ইংরেজি শিখতে আমার সাথে যুক্ত হয়েছেন, আমি আপনাদের প্রমিস করছি, যারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন, আমি আপনাদের সবাইকে একজন গুড স্পিকার বানায় ছাড়বো। আমি প্রমিস করছি আপনাদের, আপনারা যদি আমার সাথে থাকেন আমি আপনাদের একজন গুড স্পিকার বানায় ছাড়বো। তো এখন বিষয়টা হচ্ছে, ইংরেজিতে চারটা বিষয় দক্ষ হতে হবে। কয়টা বিষয়? চারটা বিষয়। তো ঠিক আছে, কোন সেই চারটা বিষয়? তো প্রথম বিষয়টা হচ্ছে, আমাদের ইংরেজিতে স্পিকিং করতে হবে। স্পিকিং, ইংরেজিতে কথা বলতে হবে, তাই না? তো ইংরেজিতে কথা বলার জন্য আমি আপনাদের কি করছি বলুন তো, এই যে সুন্দর সুন্দর রুলস দিচ্ছি, কিভাবে ইংরেজিতে কথা বলবেন, এইভাবে ইংরেজিতে কথা বলতে হয়, এইভাবে মুখের জড়তা কাটাতে হয়, তাই না? আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি। তো ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর স্পিকিং লেভেল। আচ্ছা, আপনি যদি ইংরেজিতে ভালো মতো কথা বলতে চান, আপনাকে আগে গুড স্পিকার হতে হবে। ইফ ইউ ওয়ানা বি এ গুড স্পিকার, ফার্স্ট ইউ হ্যাভ টু গুড লিসেনার। আপনি যদি ইংরেজিতে ভালো কথা বলতে চাই, আপনাকে আগে গুড লিসেনার হতে হবে, শুনতে হবে। কারণ কি, আমরা বাংলা ভাষা শিখেছি শুনে শুনে, তাই না? মায়ের মুখ থেকে। মা এবং বাবা, কাকা কাকি যারা আশেপাশে ছিল, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাষা আমাদের সামনে উপস্থাপন করেছে, এবং কি আমরা তাদের থেকে এই ভাষাগুলো শিখেছি, আয়ত্ত করেছি। হয়তোবা 1 বছর 2 বছর 3 বছর পর থেকে আদো আদো ভাষায়, মানে আদো আদো করতে করতে আমরা কথাগুলো কিন্তু শিখেছি, তাই না? তো ঠিক তেমন ভাবে আপনাদের এই শুনে শুনে শিখতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার ইন ইংলিশ, আপনি যদি ইংরেজিতে ভালো একজন স্পিকার হতে চান, ফার্স্ট ইউ হ্যাভ টু বি এ গুড লিসেনার। আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে। কি শুনবেন? বিভিন্ন ধরনের ইংলিশ পডকাস্ট ভিডিও, বা আমি আপনাদের যে ভিডিওগুলো সাজেস্ট করেছি সেই ভিডিওগুলো দেখবেন এবং প্লাস লিসেনিং করবেন। সেখানে সুন্দরভাবে আহ, আপনার হচ্ছে দেওয়া আছে 34 74টা ক্লাস আছে, 74টা ভিডিও আছে, 74টা ভিডিও দেখে শেষ করবেন। আপনার আর কিছু করা লাগবে না। আপনি ইউ উইল বি গুড স্পিকার, ইউ উইল বি গুড লিসেনার। তো ইংরেজি শিখতে হলে মোট 4টা বিষয় ডেভেলপ করতে হবে। কি? একটি হচ্ছে স্পিকিং, একটা হচ্ছে লিসেনিং, এইটা ইমপ্রুভ করতে হবে। আরেকটা কি আছে? রিডিং অ্যান্ড রাইটিং। আচ্ছা, তো আগে আমরা স্পিকিং এর লেভেলটা কমপ্লিট করব, দেন তারপরে স্পিকিং এবং লিসেনিং দুইটা একসাথে কমপ্লিট করব, তারপরে আমরা চলে যাব রিডিং এ। এই যে আপনাদের জন্য সুন্দরভাবে সাজিয়ে রেখেছি আমি রিডিং স্কিল। এখানে বিভিন্ন ধরনের রিডিং এর ফর্মুলা রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে প্র্যাকটিস করা হবে, আপনার রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে। এবং রাইটিং স্কিল, আপনারা যারা ক্লাস আপনারা যারা হচ্ছে ক্লাস 6 7 8 9 10-এ যারা আছেন, বা ইন্টারমিডিয়েট যারা পড়াশোনা করছেন, তো আপনাদের স্কুলে কি হয়? স্কুলে পরীক্ষার সময় প্যারাগ্রাফ আসে, লেটার আসে, তাই না? তারপর বিভিন্ন ধরনের আছে, কম্পোজিশন আছে, এগুলো আপনারা কি করেন? মুখস্থ করেন। তো আস্তে আস্তে আপনারা যদি আমার সাথে থাকেন, তখন আপনাদের আর মুখস্থ করতে হবে না। আপনি যদি বাংলা বলতে পারেন, সেটা আপনি ইংরেজিতে করতে পারবেন, আপনারা যদি শেষ পর্যন্ত আমার সাথে থাকেন। তো আমি যতটুকু বলেছি যে আপনাদের 4টা বিষয় ইমপ্রুভ করতে হবে, সেই 4টা বিষয় অলরেডি আপনাদের বলা হয়ে গেছে। এখন আমি ক্লাসে চলে যাই। আচ্ছা, আজকে যেটা শিখবো সেটা একটু ফোকাস করি। আজকের ক্লাস, মানে আপনারা যে প্রথম থেকে 6টা ক্লাস এবং আজকের ক্লাসটা, এই 7টা ক্লাস যারা করেছেন, আগামী দিন থেকে তারা ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনারা যদি ঠিকঠাক ইংরেজি ক্লাসগুলো করে থাকেন এবং বুঝে থাকেন, এই 7 নম্বর ক্লাসের পর থেকে আপনি কমপক্ষে 2 থেকে 3 মিনিট বলতে পারবেন। এখন কিভাবে বলতে পারবেন আমি ক্লাস শেষে বলছি। আচ্ছা, এখন আমরা আজকে যেটা শিখবো, যে বাংলা বাক্যের শেষে যদি হয় থাকে, যেমন কি ভাত খাওয়া হয়, শেষে কি আছে দেখছেন? হয় আছে, তাই না?
তারপরে যদি বলি এই যে আমাকে নাচতে হয়, আমাকে যেতে হয়, এই হয় যদি বাংলা বাক্যে শেষে থাকে তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস অ্যামিজার এবং ভি থ্রি হয়। আমরা জানি কোথায় অ্যাম হয়, কোথায় ইজ হয়, কোথায় আর হয়, আমরা পূর্বের ক্লাসে দেখেছি। আয়ের সাথে অ্যাম হয়, ইওর সাথে আর হয়, দের সাথে আর হয়। এগুলো বোঝানো লাগবে না, কারণ পূর্বের ক্লাসে দেওয়া রয়েছে। আচ্ছা, ভালো কথা। তো বাংলা বাক্যের শেষে যদি হয় থাকে তাহলে এই রুলসটা ফলো করতে হবে। আচ্ছা, ভি থ্রি মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনাদের যে ভার্বের লিস্ট এখানে দেওয়া রয়েছে, এখানে ইন টোটাল 161টা ভার্ব রয়েছে, খুবই কমন ভার্ব। ভি1, ভি2, ভি3 আপনাদের। আমি বলছিলাম যে এই 20টা সম্পূর্ণভাবে মুখস্থ করতে। আচ্ছা, যাই হোক, আমি এই বিষয়ে পরে কথা বলি। তো এই যে ভি3, এই যে আক্সড, এগ্রিড, অ্যারেঞ্জড, অ্যারাইভড, এগুলো কিন্তু প্রয়োজন হবে এই এখানে কথা বলতে হলে। আচ্ছা, তো আমরা একটু বিস্তারিত দেখি যে ভাত খাওয়া হয়, ভাত খাওয়া হয় শেষে কি আছে? হয়, তাই না? হয় আছে। আচ্ছা, তো এখন কি হবে? সাবজেক্ট কি? ভাত, ভাতের ইংরেজি রাইস। তারপরে খাওয়া, খাওয়া হয়, তো খাওয়ার ইংরেজি কি? ইট, তাই না? আচ্ছা, তো এই যে সাবজেক্টের পরে অ্যামিজার আছে, সেই ইজটা এখানে দিয়েছি। রাইস ইজ ইটেন, ইট অ্যাট ইটেন, তাই না? ভি3। আচ্ছা, এবার দেখি চিঠি লেখা হয়, চিঠির ইংরেজি লেটার, লেটার ইজ রিটেন। রাইট, রোট, রিটেন, তাই না? রাইট এটা হচ্ছে ভি1 মানে প্রেজেন্ট ফর্ম, রোট হচ্ছে ভি2 মানে কি? পাস্ট ফর্ম, আর রিটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে চিঠি লেখা হয়, লেটার ইজ রিটেন বা রাইটেন। আচ্ছা, যে যাই বলেন। তাকে মারা হয়, হি ইজ বিটেন। তাকে মারা হয়, বিট মানে কি? মারা, তাই না? আমরা ভার্ব লিস্ট যদি দেখি এখানে, আমরা কিন্তু হয়তো বা কোথাও যেন আছে বিট মানে মারা। যাই হোক, আমরা ওইখানে আর যাচ্ছি না। এই যে বিট, বেট, বিটেন, তাকে মারা হয়। আশা করি একটু বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার তবে সব ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি3 হয় না। মানে বাংলা বাক্যের শেষে যদি হয় থাকে, সব ক্ষেত্রে কিন্তু এই অ্যামিজার কিন্তু হয় না। হ্যাঁ, অ্যামিজার থাকবেই, অ্যামিজার থাকবে, কিন্তু শেষে কিন্তু আরেকটা টু যুক্ত হবে। কোথায় টু যুক্ত হবে আমরা একটু দেখাই। আচ্ছা, দেখো, যদি বলি যে আমাকে নাচতে হয়, আমাকে নাচতে হয়, তখন কি হবে একটু আমি আপনাদের বলি, মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, সব ক্ষেত্রে কিন্তু এই স্ট্রাকচার হয় না। তবে যখন বলবো যে আমাকে নাচতে হয়, আমাদেরকে নাচতে হয়, তোমাদেরকে পড়তে হয়, তখন কিন্তু অন্য একটা রুলস ফলো করতে হবে। তো সেই রুলসটা কি? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে আমিজার, তারপরে টু হবে, এবং তখন কিন্তু আর ভি3 আর হবে না, তখন হবে কি? ভি1 হবে। তেমন এখানে যদি বলি, যদি টু ব্যবহার করি, টু ব্যবহার করলে তখন আর ভি3 হবে না। টুর পরে কি হবে বলুন তো? ভি1 হবে। আচ্ছা, যেমন এখানে আমরা একটু দেখি, আমাকে নাচতে হয়, আই অ্যাম টু ডান্স। আমাকে নাচতে হয়, আমাদেরকে নাচতে হয়, উই আর টু ডান্স। কারণ উ এর পরে অ্যাম হয় না, আমরা জানি উ এর পরে আর হয়, তাই না? ইউ আর টু ডান্স, ইউ আর টু ডান্স, হি ইজ টু ডান্স, তাকে নাচতে হয়। হ্যাঁ, শি হ্যাজ টু ডান্স, তাকে নাচতে হয়। আচ্ছা, এটাকে নাচতে হয়, ইট ইজ টু ডান্স। তাদেরকে নাচতে হয়, দে আর টু ডান্স। কিরণকে নাচতে হয়, কিরণ ইজ টু ডান্স। শিমুলকে নাচতে হয়, শিমুল ইজ টু ডান্স। আশা করি এখানে আর কারোর কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে সুন্দর করে আপনাদের একটা চার্ট হচ্ছে লিখে রেখেছি। এই চার্টটাতে আমরা কিছুক্ষণ প্র্যাকটিস করব, তবে এটা শেষের দিকে প্র্যাকটিস করব। হ্যাঁ, ক্লাসটা হয়ে যাক। তো আশা করি এখানে আর কোনো সমস্যা কারোর নেই। যদি সমস্যা থেকে থাকে অবশ্যই এখনই বলবেন, আমি পরের টপিকে যাব। আডমিট করে বলবেন যে এখানে আমার সমস্যা আছে, আমি এখানে বুঝতে পারি নাই। সমস্যা নাই। No problem, brother. Go ahead. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যে টপিকটা জানার পরে আপনারা সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। আচ্ছা, আফটার মানে পরে,
বিফোর মানে আগে এবং ফর মানে জন্য। ঠিক আছে, আফটার মানে পরে, বিফোর মানে আগে, ফর মানে জন্য, এগুলো আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, যদি কোনো বাক্যের মধ্যে মানে কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা আফটার ব্যবহার করি, আফটারের পরে যে ভার্বটা ব্যবহার করব, ভার্বের পরে আমাদের কিন্তু আইএনজি ব্যবহার করতে হবে, মাস, তাহলে তবে কিন্তু আপনার বাক্যটা সঠিক হবে, তাছাড়া কিন্তু বাক্যটি সঠিক হবে না। যদি আপনি বাক্যের মধ্যে বিফর ব্যবহার করেন, কোনো সেন্টেন্সের মধ্যে বিফর ব্যবহার করেন, বিফরের পরে যে ভার্বটি ব্যবহার করবেন সেই ভার্বের পরে আইএনজি ব্যবহার করবেন, তবে আপনার বাক্যটি বা আপনার সেন্টেন্সটি সঠিক হবে, তাছাড়া সঠিক হবে না। আপনি যেখানে ফর ব্যবহার করবেন যে বাক্যের মধ্যে, বাক্যের পরে এবং ফরের পরে যে ভার্বটি ব্যবহার করবেন সেই ভার্বের পর আপনাকে আইএনজি ব্যবহার করতে হবে, তাছাড়া সেই বাক্যটি সহজ হবে না। আচ্ছা, তারপরে কি? দেন মানে তারপর, দেন মানে কি? তারপর। এই কয়েকটা যে চারটা বিষয়, আফটার, বিফোর, ফর এবং দেন, এই চারটা বিষয় নিয়ে আমরা হচ্ছে একটু বিস্তারিত আলোচনা করি। যেমন এখানে বলি আফটার গোয়িং মানে যাওয়ার পর, আফটার গোয়িং যাওয়ার পর, বিফোর গোয়িং গোয়িং যাওয়ার আগে, ফর গোয়িং যাওয়ার জন্য। ঠিক আছে, একটু যদি আপনারা বুঝে থাকেন, যেমন আমি একটু আপনাদের হচ্ছে কয়েকটা ইয়ে দিই। আফটার ইটিং আই ওয়েন্ট টু স্লিপ, খাওয়ার পর আমি ঘুমিতে গেলাম বা গিয়েছিলাম। হ্যাঁ, আপনারা গেলাম বলে বুঝতে পারবেন না, আমি যদি গিয়েছিলাম বলি তাহলে কিন্তু বুঝতে পারবেন, কারণ আপনাদের সেভাবে ক্লাসটা নেওয়া হয়নি। আচ্ছা, আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। এই যে আফটার ইটিং খাওয়ার পর, আই উইল স্লিপ আমি ঘুমাবো। আফটার ইটিং খাওয়া, আফটার ইটিং খাওয়ার পর আমি ঘুমাবো, আই উইল স্লিপ আমি ঘুমাবো। মিলছে তো পুরো, মানে আগের ক্লাসের সাথে এখন মিলছে তো? আশা করি মিলবে। এই যে আফটার স্টাডিং, স্টাডি মানে পড়াশোনা, আফটার স্টাডিং মানে পড়াশোনার পর, শি ওয়াচড টিভি, সে টিভি দেখলো বা টিভি দেখেছিল। হ্যাঁ, টিভি দেখলো বা টিভি দেখেছিল। আচ্ছা, আফটার স্টাডিং মানে পড়াশোনা করার পর, শি উইল স্লিপ সে ঘুমাবে। এই যে পড়াশোনা করার পর সে ঘুমাবে। আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক, এই যে দেখছেন আফটারের পরে যে ভার্বটা রয়েছে ফিনিশ, ফিনিশ তাই না, ফিনিশের পরে আইএনজি, ফিনিশিং দ্য ওয়ার্ক কাজটি শেষ করা মানে কাজ শেষ করার পর, দে ওয়েন হোম তারা বাড়িতে গেল বা বাড়িতে গিয়েছিল। তো গিয়েছিল দিবেন, কারণ আপনাদের এখানে, আচ্ছা যাই হোক, আপনাদের এখন বোঝায় গিয়েছিল বা গেল একই ব্যাপার। আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক কাজ শেষার পর, কাজ শেষ করার পর, দে উইল গো হোম তারা বাড়িতে যাবে। আচ্ছা, আফটার কামিং হোম বাড়িতে আস মানে বাসা আসার পর, হি কল্ড মি সে আমাকে কল করলো বা কল করেছিল। আফটার ওয়াশিং হ্যান্ড হাত ধোয়ার পর, উই হ্যাড লাঞ্চ আমরা দুপুরে খাবার খেলাম। আচ্ছা, এবারে যে বিফোর দিয়ে দেখি, বিফোর ইটিং খাওয়ার আগে, ওয়াশ ইউর হ্যান্ডস, এখানে হ্যান্ড এর সাথে এস কেন, কারণ তো আমরা তো খাওয়ার আগে একটি হাত ধুই না, দুইটি হাত ধুই, তাই না? ওয়াশ ইউর হ্যান্ডস, যার কারণে এস আছে। আচ্ছা, ওয়াশ ইউর হ্যান্ডস খাওয়ার আগে তোমার হাত ধুয়ে নাও। বিফোর গোয়িং যাওয়ার আগে, টু বেড মানে কোথাও বিছানায় যাওয়ার আগে, শি রিডস বুক, যে শি থার্ড পারসন সিঙ্গুলার তার জন্য এস, শি রিডস আ বুক সে একটি বই পড়ে। দেখুন, ঘুমাতে যাওয়ার আগে সে একটি বই পড়ে। বিফোর স্টার্টিং দ্য ক্লাস, ক্লাস শুরু হওয়ার আগে, দ্য টিচার প্রেয়ার্স মানে কি শিক্ষক প্রার্থনা করেন। আচ্ছা, এবার বিফোর লিভিং হোম বাড়িতে ছাড়ার আগে বা বাড়ি যাওয়ার আগে, আই লক দ্য ডোর আমি দরজা লক করি। বিফোর মিটিং হিম তার সাথে দেখা করার পর বা তার সাথে সাক্ষাৎ করার পর, আই ওয়াজ নার্ভাস মানে কি আমি নার্ভাস ছিলাম। আচ্ছা, এবার ফর, থ্যাংক ইউ ফর হেল্পিং মি, এই যে ফরের পরে কিন্তু যে ভার্বটা আছে হেল্প, হেল্পের পরে কি আইএনজি। থ্যাংক ইউ ফর হেল্পিং মি আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। হি ওয়াজ ফিনিশড ফর, এটার উচ্চারণ কি? আচ্ছা, চ্যাটিং, ক্যাচিং, সে নকল করার জন্য শাস্তি পেয়েছিল। আই নিড মানি ফর, চিটিং। ওকে, আমার একটু উচ্চারণের সমস্যা আছে, কেউ কিছু মনে করবেন না, আমার এখন ইংলিশ রিডিং এর স্কিলটা অনেক কম। হুম, আচ্ছা,
আই নিড Okay, মানি। no problem, bro. ওকে, আই নিড মানি ফর বাইং এ নিউ ফোন, মানে আমার নতুন ফোন কেনার জন্য আমার টাকা দরকার। দেখছেন এই যে ফরের পরে কি, ফরের পরে বাই, বাই মানে কেনা, এবার দেখছেন যে আইএনজি আছে। হুম, আচ্ছা। শি অ্যাপোলাইজাইজড ফর কামিং লেট, সে দেরি করে আসার জন্য, মানে দেরি করে আসার জন্য সে দুঃখ প্রকাশ করলো। এখানে দেখুন ফরের পরে কিন্তু কামিং দেখছেন। আচ্ছা, যাক, ফরের পরে আপনারা বুঝতে পারছেন। এবং দেন মানে কি, দেন মানে তারপর, দেন মানে তারপর, কেন দেন মানে তারপর এখানে দেওয়া হলো এখন আমি আপনাদের বলবো। আচ্ছা, এখন এগুলো ব্যবহার করে আপনি সারাদিন কি করেন, আপনি সারাদিন কি করেন বা কি কি করেছিলেন, বা এটা এই আফটার, ফর এবং বিফর এবং দেন, এই চারটা জিনিস ব্যবহার করে আপনি বলবেন। কিভাবে বলবেন আমি আপনাকে বলি। আগামী দিন কিন্তু এটা প্রেজেন্টেশন দিতে হবে, আপনি সারাদিন কি কি করেন এগুলো সব ইংরেজিতে বলতে হবে। আচ্ছা, আমি একটু বলি কিভাবে বলবেন। আই ওক আপ, আই ওক আপ অ্যাট 5 AM ইন দ্য মর্নিং, আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম। অ্যান্ড আফটার ওয়েকিং আপ, দেখছেন আফটার, আফটার ওয়েকিং আপ, ঘুম থেকে ওঠার পর আই গেট আপ, মানে গেট আপ একটা জিনিস আর ওক আপ একটা জিনিস। ওক আপ মানে কি, ঘুম থেকে ওঠা, আর গেট আপ মানে বিছানা থেকে ওঠা। আফটার 5 মিনিটস, 5 মিনিট পর আই গেট আপ ফ্রম, মানে আই গেট আপ মানে আমি বিছানা থেকে উঠলাম, 5 মিনিট পর আমি বিছানা থেকে উঠলাম। আফটার গেটিং আপ মানে কি, বিছানা থেকে ওঠার পর আই টুক ফ্রেশ, টুক ফ্রেশ, আমি কি করলাম, আমি হচ্ছে ফ্রেশ হলাম, আই টুক ফ্রেশ। আফটার আফটার টেকিং ফ্রেশ মানে ফ্রেশ হওয়ার পরে আই ওয়েন্ট ওয়াকিং, মানে আই ওয়েন্ট ওয়াক, মানে আমি হাঁটতে গিয়েছিলাম, আই ওয়েন্ট ওয়াক। বিফোর ওয়াকিং, এই যে বিফোর ওয়াকিং, হাঁটার আগে, হাঁটার আগে আই ড্রিঙ্ক কাপ অফ ওয়াটার, আমি এক গ্লাস কি পানি খেয়েছিলাম বা পানি খেলাম। বিফোর দেখছেন, বিফোর আফটার। ওকে, আচ্ছা, তারপরে দেন, তারপর দেন, এই যে দেন ব্যবহার করতে বলেছি, দেনটা কিন্তু ব্যবহার করবে। দেন আই ওয়েন্ট স্কুল অ্যাট 9 AM ইন দ্য মর্নিং, আমি 9টার সময় স্কুলে গিয়েছিলাম। যেহেতু আপনি এখন বলছেন আজকে কি কি করেছিলেন আপনি, সেটা বলছেন, হয়তোবা অতীত সব মিলাই মিশকুশ করে বলছেন, যাই হোক। আচ্ছা, তারপরে আফটার ফিনিশিং স্কুল, মানে স্কুল শেষ হওয়ার পর আই কেম ব্যাক মাই হোম বা আই রিটার্ন মাই হোম, আমি বাড়িতে আসলাম বা এসেছিলাম। বিফোর রিটার্নিং, বিফোর রিটার্নিং ফ্রম দ্য স্কুল, মানে স্কুল থেকে আসার আগে আই ডিড মেনি ফান উইথ মাই ফ্রেন্ড, আমি অনেক আমার বন্ধুদের সঙ্গে মজা করেছিলাম। আচ্ছা, ইন দ্য আফটারনুন, বিকেল বেলায় আই ওয়েন্ট প্লেইং, আমি খেলতে গিয়েছিলাম। আমার বিকেল, স্ক্রিন অফ আছে। হ্যাঁ স্ক্রিন অফ থাকুক সমস্যা না, আমি এখানে কোনো কিছু দেখাচ্ছি না, জাস্ট আপনাদের বোঝাচ্ছি আর কি। ওকে, bro. আচ্ছা, আফটার প্লেইং, খেলা করার পর, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যার সময় আই কেম ব্যাক মাই হোম অ্যান্ড আই প্রেড, আমি প্রার্থনা করলাম। আফটার প্রেইং, প্রার্থনা করার পর আই 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 স্টার্ট মাই স্টাডি, আমি পড়াশোনা শুরু করলাম। স্টাডিং, আই স্টার্ট মাই স্টাডিং, এই স্টার্টের পরেও মেবি আইএনজি হয়, এটা আগামী দিন হয় কিনা আমি একটু শিওর না, একটু দেখে জানাবো আপনাদের, সমস্যা নাই। অ্যান্ড দেন, তারপর আই রিড আই রেড বুক, আমি একটি বই পড়লাম। আফটার রিডিং বুক, বইটি পড়ার পর আই স্লিপড, আমি ঘুমিয়ে গেলাম। এইভাবে সুন্দরভাবে আফটার, বিফোর, আচ্ছা ফরটা আমি ব্যবহার করি না, তাই না, এই স্পিকিং এর মধ্যে হয়তো ফরটা ব্যবহার করি নাই তো। ফরের পরে জন্য, হুম, আই ওয়েন্ট স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম ফর স্টাডিং, পড়াশোনা করার জন্য। ফর স্টাডিং, পড়াশোনা করার জন্য। ঠিক আছে, এইভাবে আপনারা নিজের সম্পর্ক, মানে আপনি সারাদিনে কি করেন আগামী দিন, আগামী দিন এই যে আফটার, বিফোর, ফর এবং দেন,
এই চারটা দিয়ে আপনাদের বলতে হবে। এবং কিভাবে বলবেন, বাংলা বাক্য থেকে কিভাবে ইংরেজিতে বাক্য কনভার্ট করবেন, এটা A to Z কিন্তু আপনাদের এই 7টা ক্লাসের মধ্যে আপনাদের সুন্দরভাবে বোঝানো দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয়, আপনার যদি ইংরেজি কথা বলার সময়, ইংরেজিতে কথা বলার সময় আগে যদি বাংলা ভাবেন, তারপরে যদি সেই বাংলা ভাবার পরে আস্তে আস্তে ইংরেজি করতে যান, তাহলে এটা আপনি ভুল করছেন। আপনাকে এরকম করলে কিন্তু হবে না। আপনি যেটা ভাববেন ইংরেজিতে ভাববেন এবং ইংরেজিতে বলবেন। হয়তো প্রথম পর্যায়ে আপনি একটু বাংলা ভাবছেন, আমি বলার সময় কিন্তু বাংলা ভাবি না, ইংরেজি ভাবি। হ্যাঁ। এবং আপনি সবসময় ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন, সব সময়। একা থাকলেও মনে মনে বীর 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 করে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন। আচ্ছা, আমি একটা আমার হচ্ছে বলি। আমি যখন মানে গাড়ি নিয়ে রাস্তাতে বের হই বা রাস্তার দিকে বের হই, রাস্তাতে মানে একটা গাছ থাকলেও গাছের সাথে কথা বলি। আপনারা হয়তো আমাকে পাগল বলবেন, এই গাছের সাথে কি আর কথা বলা যায়? বলে, হ্যালো ট্রি, এই যে ট্রি, হাউ আর ইউ ট্রি, আই থিঙ্ক ইউ আর ফাইন। আমি মনে করছি তুমি ভালো আছো। সো ইউ আর স্ট্যান্ডিং হিয়ার ফর লং টাইম, আই থিঙ্ক দ্যাট ইউ আর ফিলিং বোর। এরকম ভাবে গাছের সাথে কথা বলি। হ্যাঁ। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ।